আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, এই দুনিয়ার বুকে আমরা এক সময় ছিলাম না। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই দুনিয়ার বুকে আমরা আসতে পেরেছি। আর আমার আপনার যখন হায়াত শেষ হয়ে যাবে, আমার আপনার যখন রিজিক শেষ হয়ে যাবে, আমার আপনার ভিতর মহান আল্লাহ তাআলা দেওয়া আজরাইল আলাইহিস সালাম যখন চলে আসবেন, এই দুনিয়া জগৎ হইতে আমাকে আপনাকে এই দুনিয়া জগৎ হইতে কবর জগতের প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর হাদিস শরীফে বর্ণিত হয়েছে, মানুষের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম ওই মুমূর্ষ ব্যক্তির সামনে এসে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, আজরাইল, মানুষের যখন মরণের সময়টা উপস্থিত হয়ে যাবে, আমি আজরাইল আলাইহিস সালাম তোমাকে পাওয়ার দিয়ে দিলাম। আমি আজরাইল আলাইহিস সালাম প্রত্যেক মানব জাতিকে বলতে থাকি, মানুষের যখন মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে যায়, ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর চলে আসবেন, আজরাইল আলাইহিস সালাম কিন্তু এক সেকেন্ডের জন্য মানব জাতির জান কবজ করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন কি না? এই কারণে ভাই, আমাদের সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রিপারেশনটা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর জন্য যদি আমি আপনি প্রিপারেশনটা নিয়ে যেতে পারি, ওই মরণের প্রিপারেশনটা যদি আমি আপনি দুনিয়া জগৎ হইতেই মহান আল্লাহ তাআলা দেওয়া কোরআন নিয়ে যদি আমি আপনি কবর জগতে চলে যেতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমার আপনার জন্য কবরখানা অত্যন্ত সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, ভালোভাবে লেখাপড়া না করলে কেন ভালো ছাত্র হওয়া যায় না? কথা বলেন কে কিনা? এই দুনিয়ার বুকে ভালোভাবে লেখাপড়া না করলে কিন্তু ভালো ছাত্র হওয়া যায় না। তেমনি ভাবে মৃত্যুর প্রিপারেশনটা যদি আমি আপনি দুনিয়া জগৎ হইতে না নিয়ে যেতে পারি, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর দেওয়া ভয় যদি না থাকে, মৃত্যুর সময় আযাব গজবের ফেরেশতা এসে আমার আপনার রূহটা নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আমার আপনার ভিতর যদি কোরআন থাকে, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার ভিতর যদি 30 পারা কোরআন থাকে, মৃত্যুর সময় অবশ্যই অবশ্যই মহান আল্লাহ তাআলা দেওয়া কালেমা মৃত্যুর সময় আমার আপনার নসিব হবে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, মৃত্যুর সময় যারা কালেমা পাঠ করতে করতে মারা যায়, মৃত্যুর সময় যারা জুম্মার রাত্রিতে মারা যায়, যারা রোজা অবস্থায় মারা যায়, কোরআন পড়তে পড়তে মারা যায়, জুম্মার রাত্রিতে যারা মারা যায়, বিশ্ব নবী মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি ওই সমস্ত মৃত্যুদের জান্নাতি মৃত্যু ঘোষণা করিয়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে মহান আল্লাহ তাআলার কাছে আরজ থাকবে, আল্লাহ, মৃত্যুটা যখন আপনি আমাদেরকে দান করবেন, মৃত্যুটা অবশ্যই যেন মৃত্যুর সময় কালেমা পাঠ করতে করতে পারি। আল্লাহ, জুম্মার রাত্রিতে মৃত্যু দান করেন আল্লাহ, রোজা থাকা অবস্থায় মৃত্যু দান করেন আল্লাহ, মৃত্যুর সময় নামাজ পড়া অবস্থায় মৃত্যু দান করেন আল্লাহ। এই কারণে মহান আল্লাহ তাআলার কাছে আরজ থাকবে, আল্লাহ, মৃত্যুটা আপনি আমাদেরকে জান্নাতি মৃত্যু দান করেন। ওই ইবলিস শয়তানের মৃত্যু কি আপনারা সবাই চান? এমন কি অবস্থা আছে না ভাই, মদ খেয়ে মারা যায়, নেশা খেয়ে মারা যায়, আছে না ভাই? ওই সমস্ত মৃত্যু হলো বৎকারের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? ওই ইবলিস শয়তান কিন্তু মানব জাতির জন্য ভালো চায় না। কথা বলেন ঠিক কিনা? ইবলিস শয়তান সর্ব অবস্থায় মানব জাতিকে ধোঁকা দিতে থাকে, কিভাবে আদম জাতিকে ওই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা?
ইবলিস শয়তান মানব জাতিকে সর্ব অবস্থায় ধোঁকা দিতে থাকে, কথা বলেন ঠিক কিনা? ওই ইবলিস শয়তান কিন্তু মানব জাতির ভালো চায় না। আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা রে, ইবলিস শয়তান সর্ব অবস্থায় মানব জাতিকে ধোঁকা দিতে থাকেন। ইবলিস শয়তান সর্ব অবস্থায় মানব জাতিকে ধোঁকা দিতে থাকে। কিভাবে আদম জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে আদম জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া যায়, কিভাবে আদম জাতিকে বিভিন্ন ভাবে কুমন্ত্রণা দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই এই কোরআন নিয়ে যদি আমি আপনি চলে যেতে পারি, এই সর্ব অবস্থায় কোরআনকে যদি আমি আপনি মহব্বত করতে পারি, সর্ব অবস্থায় কোরআনকে যদি আমি আপনি অনুসরণ করতে পারি, মৃত্যু সময় বিভিন্ন সময় ইবলিস শয়তান আমার আপনার কাছে আসতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাই আমার আপনার ভিতর যদি গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করা হয়, আমার আপনার ভিতর যদি আল্লাহর ভয় না থাকে, আমার আপনার ভিতর যদি কোরআন না থাকে, আমার আপনার ভিতর যদি মহান বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গণের জন্য সুন্নাত অনুযায়ী আমল যদি না থাকে, ভাই মৃত্যুর সময় আমি আপনি কালেমা নসিব করতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? এই কারণে কোরআনটা যদি আমি আপনি অনুসরণ করতে পারি, কোরআনটা নিয়ে যদি আমি আপনি জীবন করতে পারি, আশা করা যায় আমার আপনার ভিতর, পরিবারের ভিতর, সংসারের ভিতর, পরিবারের ভিতর, রাষ্ট্রের ভিতর, সমাজের ভিতর, দেশের ভিতর অবশ্যই কোনো মারামারি আনানি থাকতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন আছে যেখানে শান্তি আছে সেখানে, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন নাই যেখানে শান্তি নাই সেখানে। এই কারণে জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, মহাব্বত যদি করতে হয় কোরআনের জন্য মহাব্বত করতে রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখিয়ে দেন, দেন 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 ভাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, মহাব্বত যদি করতে হয় কোরআনের জন্যই করব, প্রেম যদি করতে হয় কোরআনের সাথেই করব, কথা বলেন ঠিক কিনা? জীবন যদি দিতে হয় আল্লাহর সাথেই দেব, মহাব্বত যদি করতে হয় আল্লাহর সাথেই করব, প্রেম যদি করতে হয় আল্লাহর সাথেই করব, মহাব্বত যদি করতে হয় আল্লাহর সাথেই করব, কথা বলেন ঠিক কিনা? প্রেম যদি করতে হয় কোরআনের সাথেই প্রেম করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আবার ডিজিটাল প্রেম মনে করেন না যুবক, তুমি ডিজিটাল প্রেম করে শেখা খেয়ে পাকা হইতে পারো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার প্রেম যদি কোরআনের সাথে থাকে, তোমার প্রেম যদি মহান আল্লাহ তাআলার সাথে থাকে, তুমি কোনোদিনও শেখা খেয়ে পাকা হইবে না, কথা বলেন ঠিক কিনা?
এই কারণে যারা বলেন কোরআনের সাথে প্রেম করা তো না, তারা কিন্তু বড়ই ভুলের পথে আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু যদি বানাইতে হয় এই কোরআনকেই বন্ধু বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু যদি বানাইতে হয় নামাজীদেরকে বন্ধু বানানো লাগবে। বন্ধু যদি বানাইতে হয় মহান আল্লাহ তাআলার দেওয়া 30 পারা কোরআন এবং হাদিসকেই বন্ধু বানানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদের উন্নয়নে করবে মাহফিল, এই মসজিদের সাথে যদি আমি আপনার জীবন দিতে পারি, জীবনটা যদি মসজিদের জন্য দিতে পারি, জীবনটা যদি মাদ্রাসার জন্য দিতে পারি, জীবনটা যদি কোরআন ওয়ালাদের সাথে দিতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মসজিদের সাথে আসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনটা যদি মাদ্রাসার সাথে দিতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাদ্রাসা ওয়ালাদের সাথে আসর নাসর করাইবেন। কথা বলেন ঠিক কিনা? জীবনটা যদি নামাজি ওয়ালাদের সাথে থাকতে পারি, মৃত্যুর সময় আল্লাহ তাআলা নামাজি ওয়ালাদের সাথে আসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মহব্বত যদি কোরআনের সাথে না হয়, আমার আপনার মহব্বত যদি নাম মসজিদের সাথে না হয়, আমার আপনার মহব্বত যদি কি বলেন মাদ্রাসার সাথে না হয়, যদি গান বাজনার অনুষ্ঠানের সাথে থাকে, তাহলে কাই মৃত্যুর সময় কি আমার আপনার ভিতর কালেমা নসিব হবে? হবে। এই কারণে আমি আপনাদের সবাইকে বলতে চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে মসজিদের সাথে থাকার তৌফিক দান করেন। হাদিস শরীফে বর্ণিত আছে, যার সাথে তার মহব্বত, তার সাথে তার শাফাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যার সাথে তার মহব্বত, তার সাথে তার শাফাত। আমার আপনার মহব্বত যদি নামাজের সাথে থাকে, আমার আপনার মহব্বত যদি কোরআনের সাথে থাকে, আমার আপনার মহব্বত যদি ওই সমস্ত মাদ্রাসার সাথে থাকে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই সমস্ত মসজিদ মাদ্রাসা ওয়ালাদের সাথে আসর নাসর করাইবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যখন মারা যাবো রে বাজান, মৃত্যুর সময় আমি আপনি যদি কালেমা পাঠ করতে করতে মারা যেতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমার আপনার জন্য মৃত্যুটা জান্নাতি মৃত্যু দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 5 ওয়াক্ত নামাজ তোমাদের বাড়ির সামনে দিয়ে প্রবাহিত একটি নদীর মতো। যেই ব্যক্তি ওই নদীতে নিয়মিত গোসল করে, তার ভিতর যেন বিন্দু পরিমাণের কোনো পাপ আমল থাকতে পারে না, তার শরীরের ভিতর যেন বিন্দু পরিমাণ ময়লা থাকতে পারে না। তেমনি ভাবে আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদের সাথে আমল করি, কোনো পাপ কাজ আমাকে আপনাকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে ঘোষণা করিয়া দিলেন, মৃত্যুর সময় আমি ওই সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছি, ওই সমস্ত ঈমানদার কখনো চিন্তাও করতে পারে নাই, কখনো কল্পনাও করতে পারে নাই, কখনো স্বপ্নেও ভাবে নাই। আমি ওই সমস্ত বান্দাদেরকে জান্নাত খানা, বেহেশত খানা অত্যন্ত সহজ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেহেশতে কত বড়! আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম ওই মানব জাতিকে জান্নাত দান করবেন, এই জান্নাত খানা হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওই জান্নাতের ভিতর দরজা থাকবে 100টা। কয়টা? ওই জান্নাতের ভিতর দরজা থাকবে 100টা। তার মধ্যে 3টি দরজার কথা উল্লেখ আছে। একটি দরজা হবে স্বর্ণের, একটি দরজা হবে রৌপ্যের, একটি দরজা হবে নূরের। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতের ভিতর মানুষের কোনো মৃত্যু হবে না।
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে মানুষের মৃত্যু অবধারিত, কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের ভিতর কোনো মৃত্যু হবে না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে আমার আপনার কত ধরনের বিপদ, ওই জান্নাতের ভিতর কোনো বিপদ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের ভিতর আমার আপনার জায়গা বসার কোনো সৃষ্টি হবে না। এই দুনিয়ার বুকে আমার আপনার কত ধরনের টেনশন, 10 তলা বিল্ডিং বানানো যায়, বিঘা বিঘা সম্পত্তি বানানো যায়, কিন্তু আল্লাহ তাআলা জান্নাতের ভিতর মানব জাতির জন্য, মানব জাতি যা চাইবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাই দান করবেন, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ওই জান্নাত যদি আমি আপনি পাইতে চাই, সারাটা জীবন কোরআনকে মহব্বত করা দরকার, কথা বলেন ঠিক কিনা? সারাটা জীবন নামাজকে মহব্বত করা দরকার, সারাটা জীবন আল্লাহর দেওয়া কোরআনের বিধি মোতাবেক আল্লাহর দেওয়া কোরআনকে আমার আপনার জন্য মহব্বত করা দরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার মহব্বত যদি মানুষের বানানো দেওয়া, মানুষের হাতে তৈরি আইন দিয়ে যদি আমি আপনি কোরআন নিবাদ দিয়ে যদি আমি আপনি যদি চলতে পারি, জান্নাত আশা করা যাবে? জান্নাত আশা করা যাবে? এই কারণে ভাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে অল্প কয়েকদিন হায়াত দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটাই হইল আল্লাহর দেওয়া একটা পরীক্ষার জায়গা, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা হলো আল্লাহর দেওয়া একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষায় আল্লাহ তাআলার আশীর্বাদে যারা পাস করবে, আল্লাহ তাআলা তার কবরের গাড়িগুলোকে সহজ করে দিবেন। আর আল্লাহর দেওয়া পরীক্ষায় যারা ফেল করবে, আল্লাহর দেওয়া দুনিয়ার বুকে যারা ফেল করবে, আল্লাহ তাআলা তাদের জন্য কবর খানাকে অতি জাহান্নামী বানিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে এই দুনিয়াকে বিভিন্ন ভাগে পরীক্ষা করেন, কথা বলেন ঠিক কিনা? কাউকে কোটিপতি বানিয়ে পরীক্ষা করেন আল্লাহ তাআলা, কাউকে লাখ সাহেব বানিয়ে পরীক্ষা করেন আল্লাহ তাআলা, কাউকে ফকির বানিয়ে পরীক্ষা করেন আল্লাহ তাআলা। মানব জাতিকে একদম মাটির সাথে মিশেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কথা বলেন ঠিক কিনা? ওই পরীক্ষা শুধু তাই নয়, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? নিজের ইচ্ছায় কোটিপতি হওয়া যাবে, নিজের ইচ্ছায় কোটিপতি হওয়া যাবে, নিজের ইচ্ছায় ফকির হওয়া যাবে। আপনি যদি হাজার চেষ্টা করেন কোটিপতি হইতে, আপনি 1 সেকেন্ডের জন্য কোটিপতি হইতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি চিন্তা করেন আমি লাখ সাহেব হবে, আল্লাহ তাআলা যদি না দেন 1 সেকেন্ডের জন্য আপনি লাখ সাহেব হইতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাই পারেন 1 সেকেন্ডের জন্য মানব জাতিকে কোটিপতি বানাইতে, এবং আল্লাহ তাআলা পারেন একমাত্র 1 সেকেন্ডের ভিতর মানব জাতিকে ফকির বানাইতে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। শুধু তাই নয়, তৃতীয় লিঙ্গ হিজড়া বানানোর মালিক আল্লাহ। সন্তান চাইছে ছেলে হয়, ছেলের সন্তান চাইছে মেয়ে হয়, এমনও মা জাতি আছে, বাবা জাতি আছে 10 বছর 20 বছরের ভিতর একটা সন্তানও হয় না, কথা বলেন ঠিক কিনা? নিজের আছে, নিজের ইচ্ছায় সন্তান হওয়া যায়, নিজের ইচ্ছায় সন্তান পাওয়া যায়। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ। এই কারণে ভরসা রাখা লাগবে একমাত্র আল্লাহর উপর। কার উপর ভরসা রাখা লাগবে? একমাত্র আল্লাহর উপর। আল্লাহ ছাড়া অন্য কারোর উপর ভরসা রাখা যাবে না। বেলকুচি গ্রামে বেলকুচি গ্রামে আমি এক পরিবারের ভিতর এক ভাই আমাকে প্রশ্ন করে বলল, ভাই আমি 20 বছর যাবত বিয়ে করেছি, আমি 20 বছর যাবত বিয়ে করেছি, আমার একটা সন্তানও হয় না। এরপরে ওই ভাই একটা পালক সন্তান নিয়ে, ওই ভাই মহান আল্লাহ তাআলা একটা পালক সন্তান নিয়ে তারপর তার মনের আশা পূরণ করে।
এর মানে বোঝা গেল আপনি যদি হাজার চেষ্টা করেন কোটিপতি হইতে পারবেন না, হাজার চেষ্টা করে আপনি বড়লোক হইতে পারবেন না, হাজার চেষ্টা করে কখনো ফকির হইতে পারবেন না, 1000 চেষ্টা করেও আপনি কখনো এমন মানুষ আছে একটা চাই 3-4টা পাওয়া যায় সন্তান। কথা বলেন কি কিনা? চাই একটা সন্তান হয় 3টা। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। এই কারণে ভরসা রাখা লাগবে মহান আল্লাহ তাআলার উপর। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে পরীক্ষা করেন বিভিন্ন রূপে, কিন্তু মহান আল্লাহ তাআলা যখন মানব জাতিকে দুনিয়ার বুকে পাঠাইছেন আল্লাহ তাআলাই জানেন। মহান আল্লাহ তাআলা মানব জাতির জন্য রিজিক কানা নির্দিষ্ট করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে পাঠাইছেন এটা কিন্তু আল্লাহর দেওয়া একটা পরীক্ষা। আমি যে এই মুহূর্তে কথা বলতেছি আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুহূর্তে বোবা বানিয়ে পরীক্ষা করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 2টি হাত আরো তৈরি করতে পারতেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে 2টি পা আরো তৈরি করতে পারতেন। এই মুহূর্তে আমাকে আপনাকে অন্ধ বানিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে টেনশনের ভিতর রাখতে পারতেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই বলেন সিরাজগঞ্জ সদর হাসপাতাল বলেন বেলকুচি হাসপাতালের ভিতরেও রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে টেনশনের ভিতরেও রাখতে পারতেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্যান্সারের ভিতরেও আক্রান্ত করে রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? এই যারা ক্যান্সার হয়, অনেক মা ভাই বোনদের ক্যান্সার হয়, ক্যান্সারের পরিণাম হলো মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? ক্যান্সারের রোগী কিন্তু বেশি দিন বাঁচে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতদিন বেঁচে রাখছেন অল্প কিছুদিন হায়াত দিয়া এই দুনিয়ার বুকে আমি আপনি আসতে পেরেছি। মহান আল্লাহ তাআলা দেওয়া কবর জগতের প্রিপারেশনটা আমাকে আপনাকে নিয়ে যাইতে হবে। ওই কবর জগতের প্রিপারেশনটা যদি আমি আপনি নিয়ে যেতে পারি, কবর জগৎটা হয়েছে যে মহান আল্লাহ তাআলা দেওয়া সবথেকে প্রথম কাঠি। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানব জাতির প্রথম কাঠির নাম হচ্ছে কবর। এই কবরটা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। আল্লাহ তাআলা তার বাকি কাঠিগুলোকে সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর কবর জগতে আল্লাহ তাআলা যার জন্য কঠিন করিয়ে দিবেন। ওই কবর জগতে যদি আমি আপনি আটকে যাই তাহলে ভাই বাকি ঘাটে চলেকে আমার আপনার জন্য অতি কষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই কবর জগতের হিসাব নিকাশ যদি আমি আপনি সহজ করে যেতে চাই, ওই মুনকার নাকির আলাইহিস সালামের 3টা প্রশ্নের উত্তর যদি আমি আপনি সহজভাবে দিতে পারি, সারাটা জীবনে এই কোরআনের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনই পারে আমাকে আপনাকে মুনকার নাকির আলাইহিস সালামের 3টি প্রশ্নের সঠিক উত্তর জবাব দিতে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ছাড়া আপনি যদি অন্য কোন বই ইউজ করেন, এই কোরআন ব্যতীত অন্য কোন বই আমাকে আপনাকে জান্নাতের পথ দেখাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই কারণে বাজান আমি আপনি যদি কবর জগতের প্রিপারেশনটা নিতে চাই, সারাটা জীবন নামাজ পড়া দরকার, সারাটা জীবন কোরআন পড়া দরকার, সারাটা জীবন কোরআন অনুযায়ী আমল করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি আপনাদের সমস্ত মুসলমান ভাইদেরকে আরজ করব, মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে। কি দিয়ে? মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে, মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে, মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ আছে, আমার আপনার মুসলমান পরিচয় আছে। নামাজ নাই, আমার আপনার ভিতর কোন মুসলমানের কোন পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান,
তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যদি প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তাহলে ওই জাহান্নামের আগুনের কোনো শেষ নেই। কথা বলেন কি না? আমরা কি আসলেই মুসলমান? আমরা কি আসলেই মুসলমান? মুসলমানের পরিচয় আছে। কথা বলেন ঠিক কিনা? একজন ডাক্তারের যেমন পরিচয় আছে ডাক্তারি করা, একজন ডাক্তারের যেমন পরিচয় আছে ডাক্তারি করা, এমনি একজন কি ডাক্তার বলা যায়। একজন ইঞ্জিনিয়ারের যেমন পরিচয় আছে ঘর বাড়ি বানানো, এমনি একজন কি ঘর বাড়ি বানানো পারবে। একজন শিক্ষকের যেমন পরিচয় আছে লেখাপড়া করানোর। আপনি যদি একজন শিক্ষককে ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, হে স্যার আমার তো ক্যান্সার রোগ হয়েছে, আপনি আমাকে ওষুধ দেন, ওই শিক্ষককে ওষুধ দিতে পারবে? এইভাবে আপনি যদি একজন ডাক্তারের সাহেবের কাছে প্রশ্ন করে বলেন, হে ডাক্তার সাহেব আমি 10 তলা বিল্ডিং বানাবো, আপনি আমাকে একটা নকশা বানিয়ে দেন, ওই ডাক্তার কি পারবেন নকশা বানানোর? তেমনই ভাবে আপনি যদি একজন ইঞ্জিনিয়ার সাহেবকে প্রশ্ন করে বলেন, হে ইঞ্জিনিয়ার সাহেব আমাকে আপনাকে বিভিন্ন ধরনের অসুখ হয়েছে, কিভাবে প্যারাসিটামল দেন না পাবেন? আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি দেন, ওই কি ইঞ্জিনিয়ার সাহেব কি ডাক্তারের কাজ করতে পারবে? ডাক্তারের কাজ যেমন ইঞ্জিনিয়ার করতে পারে না, ইঞ্জিনিয়ারের কাজ যেমন শিক্ষক করতে পারে না, তেমনি ভাবে মুসলমানের পরিচয় ছাড়া যেই গুণাবলী না থাকলে আপনি মুসলমান হইতে পারবেন না। যেই গুণাবলীটাকে আপনি মুসলমানের কোনো পরিচয় নাই। এই কারণে সেই গুণাবলী হচ্ছে নামাজ, কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই ডাক্তারের কাজ হলো ডাক্তারি করা, ইঞ্জিনিয়ারের কাজ হলো ইঞ্জিনিয়ারিং করা, শিক্ষকের কাজ হলো লেখাপড়া করানো। তেমনি ভাবে একজন মুসলমানের পরিচয় হবে কোরআন দিয়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজনের মুসলমানের পরিচয় হবে নামাজ দিয়ে, মুসলমানের পরিচয় হবে আল্লাহর ভয় দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এমনও মুসলমান আছে, এমনও মুসলমান আছে বছরের ভিতরে এক ওয়াক্তও নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আছে কি নাই? সে কি মুসলমানের পরিচয় তার আছে? এমনও মুসলমান আছে জুম্মা দিনে এক ওয়াক্তও নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? তার সাথে বেঈমান কাফেরের সাথে মুসলমানের পার্থক্যকারী হলো নামাজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বেঈমান একজন মুসলমানের সাথে পার্থক্য হবে নামাজ দিয়ে। এই নামাজ দিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, আমি আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে আমি আপনি যদি কবরে যেতে পারি, আশা করা যায় আমার আপনার জন্য কবর জগতে অত্যন্ত সহজেই স্থান হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমি সকল মুসলমান ভাইদেরকে আরজ করব, আজ থেকে নামাজ পড়া শুরু করেন। এমনও মুসলমান আছে যারা নামাজ পড়তে চান না। আজ যদি যুবক যদি বুঝতো মুসলমান হয়ে আমি আপনি যদি নামাজ নিয়ে যেতে পারি, আর যদি যুবক বুঝতো যুবক বয়সে নামাজ পড়ার কি মূল্য, যুবক কখনো নামাজ ছাড়তো না। যুবক যদি বুঝতো যুবক বয়সে কোরআন পড়ার কি মূল্য, যুবক কখনো কোরআন ছাড়তো না। যুবক যদি বুঝতো যুবক বয়সে মহান আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার কি মূল্য, জিহাদ করার কি মূল্য, যুবক কখনো মহান আল্লাহ তাআলাকে ছাড়তো না। মহান আল্লাহ তাআলা জিহাদ করতো, সারাটা জীবন মহান আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকাল যুবকদের আসল প্রেম হলো বিভিন্ন লেডিসের সাথে। কথা বলেন ঠিক কিনা? আজকাল যুবকরা মানুষের সাথে বিভিন্ন ভাবে প্রতারণা করে। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যুবক তুমি পাপ আমল করতে ভালোবাসো, আল্লাহ তাআলা পাপ আমল গুলোকে মাফ করতে ভালোবাসেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।